দর্শক একটু কান পাতুন তো, শুনতে পাচ্ছেন কি চমৎকার কিচিরমিচির না? এই যে সুরটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিঞ্চ পাখির শব্দ। বলা হয় যে পুরুষ পাখি যখন নারী সঙ্গীকে আকৃষ্ট করতে যায় তখন এরকম সুন্দর মিষ্টি মধুর সুর তোলে, এবং এই সুরটা এতটাই বিশ্বব্যাপী জনপ্রিয় যে বিশ্বের অনেক জায়গায় কিন্তু এই পাখিকে বলা হয় গানের পাখি। দর্শক, আপনার বারান্দায় যদি এরকম মিষ্টি মধুর কিচিরমিচির শুনেন তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। একদমই তাই দর্শক, এই মুহূর্তে আমরা আছি মিরপুর 13, ঢাকার মিরপুর 13-তে, এবং ফিঞ্চ পাখির একটি খামারে। এখানে শুধু ফিঞ্চ পাখি না, এখানে কিন্তু আছে টারকুইজিন পাখিও। দর্শক, এত সুন্দর চোখ জুড়ানো সৌন্দর্য আপনারা দেখতে যাচ্ছেন, যেটা আসলে পুরো পর্ব না দেখলে আপনারা একদমই মিস করবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আমি অভয় আহমেদ শরীফ। আমার পাখি পালাটা শুরু হয়েছে শখ থেকে। প্রথমে 2012 সালে কোয়েল পাখি পালতাম। অনেক ডিম দিছিল, ডিম এমন এক পর্যায়ে যে ডিম ফ্রি দিলে কেউ নেয় না। পরে পাখি সহকারে ডিম সহকারে আমি দোকানে নিয়ে গেছিলাম, যে দোকান থেকে কিনছিলাম মিরপুর 1-এ। ওই দোকানে নিয়ে আমি সেল করছি। দেন ওখান থেকে আমি দেখতেছিলাম খুব কালারফুল ছোটো পাখি, কোনো আওয়াজ করে না, অল্প জায়গার ভিতর রাখা যায়, আর অনেক বেশি কালারফুল এই পাখিগুলা, ফিঞ্চ পাখি। তো তখন থেকে আমার পাখি পালা। আমি প্রথম পাখি কিনি 5,500 টাকা দিয়ে, ফিঞ্চ পাখি। ওটা অনেক দিন যাবত আমি পাচ্ছি, প্রায় 9 মাস 10 মাস, কিন্তু ব্রিড করে না। দেন প্রায় 1 বছর পরে যে ব্রিড করছে, তখন থেকে ভালো লাগা, তখন থেকেই শুরু। বারান্দায় 25 জোড়া ছিল। দেন দেখলাম যে লাভ হচ্ছে, ভালোই লাগতেছে, টাকা আসতেছে। এই সুবাদেই পরে এই বড় আকারে ফার্ম দেওয়া। এখানে আমার 3টা রুম, 2টা বারান্দা, সব জায়গায় পাখি আছে। কোথাও আমি ফাঁকা রাখি না, ইভেন পুরো ছাদ পর্যন্ত ঠেকাই দিছে, কারণ কমার্শিয়ালভাবে যেহেতু করতেছি তো আর গ্যাপ রেখে লাভ নাই। ঢাকা শহরে একটু জায়গার অনেক মূল্য। আমার প্রথম ইনিশিয়াল ইনভেস্ট ছিল 9.5 লাখ টাকার মতো, এখন অ্যারাউন্ড 21-22 লাখ টাকার মতো আছে। আমি যখন প্রথম পাখি পালা শুরু করি তখন এত অবজেকশন ছিল না। যখন বারান্দায় একটু বড় করে, প্রথমে তো 4 পেয়ার ছিল, দেন যখন বড় করে 25 পেয়ারে সেট আপ দিই, তখন আমার বাবা একটু সমস্যা করছিল, তাও অতটা না। কিন্তু যখন এই বড় আকারে ফার্ম দিতে যাই, তখন আমার বাবার বড় একটা রেস্ট্রিকশন ছিল যে তোমাকে পড়ালেখা শিখেছি কিসের জন্য, আমার ব্যবসার হালতাটার জন্য, এটা কেন করবা, এটার পিছনে অযথা সময় দিয়ে তো লাভ নেই। সবাইকে বলবো যে পাখি শখের জিনিস, এটা পাইলে ওই বন্ধু বান্ধবের সঙ্গ থেকে মনে হয় পাখির সঙ্গটাই ভালো লাগে। কারণ তারা বাইরে যায় না, পাখি নিয়ে গবেষণা করে, সময় কাটায়, বিনোদন করে, এটা এই দিক দিয়ে আমার পছন্দ। কিন্তু আমার ওয়াইফ আর আমার মা সবসময় আমার সাথে ছিল, এখনও আছে। চেয়েছিলাম পড়াশোনার মাধ্যমে অনেক বড় কিছু করুক, ও দেখলাম এদিকে ঝুঁকে গেল। পাখি আজ 2টা, কাল 2টা, এরকম করে করে শুরু করে দিল বারান্দায়, বাসায়। দেখেছি খেয়াল করে যে একটা টাকা নষ্ট করে না, টাকা পাইলেই দৌড় দিয়ে পাখি কেনে। চিন্তা করলাম আমার ছেলে তো আর নষ্ট হচ্ছে না বা নষ্ট করছেও না, তাহলে করুক না। ঘরে বসে মনে মনে ভাবি যে আল্লাহ ওরা আরও বড় করুক, ওর ইচ্ছাটা আরও বেশি মানে উপরে উঠুক। তা প্রত্যেক সন্তান যদি শখ করে এদিকে এগোয়, ওদেরকে একটু করে সাপোর্ট করা মনে হয় ভালো। ভালো কি জন্য, ওদের মনটা তো একদিকে ছুটতে চায়, যে ছোটাটা যদি শখের হয় এবং ভালো হয়, সবার সামনে বলতে লজ্জা না করে, সেটাই মনে হয় বেটার। দেন আম্মুকে 2017 সালের শেষের দিকে আমার ভালো একটা প্রোডাকশন হয়েছিল। তখন বেঙ্গলি ফিঞ্চের দাম অনেক বেশি ছিল, আর ওরা খুব দ্রুত ব্রিড করতো, নিজেরাই বাচ্চা করতো। তখন 2017 সালের দিকে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এখান থেকে ফিডব্যাক পাইছিলাম। তখন স্বর্ণের দামও কম ছিল, আমি আম্মুকে এক ঘড়ি একটা আংটি বানাই দিছিলাম। পাখি না আর ব্যবসা না, যাতে হাত দেবে ইনশাল্লাহ তাই শোনা হয়ে যাবে। ও আমার খুব ভালো ছেলে। শুধু মানে ক্যামেরার সামনে বলছি না যে মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য, এমন কিন্তু না। অরিজিনালে আমার 3 সন্তান, তাদের মধ্যে ও শ্রেষ্ঠ। আমি যদি কোনো সময় অসুস্থ হই কিংবা ব্যবসায়িক কাজে না আসতে পারি, যাচ্ছে 1 সপ্তাহ হয়েছে আমি আসি নাই, আমার এখানে 3 জন লোক আছে, পাশাপাশি আপনাদের ভাবিও আসে, এসে ও ভালোই বোঝে, দেখাশোনা করে। আমার স্বামীর যেহেতু এখানে শখ, তার ইচ্ছাটাও আমার ইচ্ছা, আর আমার স্বামীর প্রতি অটল বিশ্বাস ছিল, সে নিশ্চয় যা করবে ভালো করবে। প্রথমত সে শুরু করেছিল খামারটা, পরে আমরা দুজনে একসাথে যুক্ত হয়ে আজ এই খামার। ইনশাল্লাহ আরও ইচ্ছা আছে পরবর্তীতে আরও বড় করার। পড়ালেখার পাশাপাশি এটা করতে পারে, কিন্তু সরাসরি পেশা হিসেবে প্রথম অবস্থাতে এটা নেওয়া ঠিক হবে না তাদের জন্য। মানুষের জীবনকে বদলে দেয় কখনো কখনো ছোট একটি শখ।
পাখির ডাকে ঘুম ভাঙা, তাদের যত্নের মাঝে দিন কাটানো, এসব আমাদের মনে এনে দেয় এক অদ্ভুত শান্তি। আর এই পাখির সাথে মানুষের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের সম্পর্কটা বিজ্ঞানের কাছে আজ আর নতুন কিছু নয়। কিন্তু ঠিক কিভাবে পাখি আমাদের জীবনকে প্রভাবিত করে, এবার শুনে নেই একজন বিশেষজ্ঞের কথা। ইউকেতে একটা স্টাডি হয়েছিল, অলমোস্ট 3টা স্টাডি কম্বাইনলি প্রায় 270 পিপলের উপর, যেখানে দেখা গেছে যে তারা যদি দিনের একটা পার্টিকুলার টাইম কোনো একটা পার্কে পাখিদের সাথে টাইম স্পেন্ড করে বা বার্ড ওয়াচিং করে, সেই ক্ষেত্রে তাদের স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অলমোস্ট নিয়ারলি 30 to 50% ডিক্রিজ করে বা রিলিফ হয়। আপনি এভরি সিঙ্গেল ডে যদি কোনো একটা পার্কে যান অথবা আপনার বাসায় যদি পাখি পালন করেন এবং সেটার সাউন্ড শোনেন, তাকে ক্লোজলি অবজার্ভ করেন, ইন দ্যাট কেস মেন্টাল স্ট্রেস অনেকটাই কমে যাবে। সিভিলাইজড সিটিগুলোতে আমরা সাধারণত আমাদের যে বসবাসের যে জায়গা খুব সংকীর্ণ এবং খেলার মাঠ নাই বা বাচ্চা কাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টের উপর আসলে এটা কোনো ইফেক্ট ফেলতে পারে না। সো আপনার বাসায় যদি পাখি থাকে, যেটা হবে বাচ্চারা সাধারণত পেটের প্রতি খুব সহজেই আকৃষ্ট হয় এবং তাদের সাথে একটা পার্টিকুলার টাইম স্পেন্ড করে দিনের মধ্যে। ওই সময়টা যখন একটা মানুষ কোনো একটা পাখি পালন করছে বা পাখিকে ক্লোজলি অবজার্ভ করতেছে, এটা বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টের উপর এবং তাদের কেয়ারিং একটা পার্সোনালিটি ডেভেলপ করে যায়। তারা সেই পাখিকে ফিড করাইতে চায়, সেই পাখিকে ওয়াস্ট ম্যাটেরিয়াল ক্লিন করতে চায়, তাকে সাথে নিয়ে কিছুটা সুন্দর সময় কাটাতে চায় এবং বেসিক্যালি এই টাইমটাতে তারা ডিভাইস থেকে দূরে থাকে। অলসো এটা বাচ্চাদের মানবিক গুণাবলী বা হিউম্যানিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো একটা ইফেক্ট ফেলায়। বাসায় পাখি থাকলে আপনার বাচ্চা মোবাইল ডিভাইস অথবা গেমস এই আসক্তিগুলো থেকে গ্র্যাজুয়ালি বের হয়ে চলে আসবে। হ্যাঁ, আপনার গল্প শুনলাম, খুবই ভালো লাগলো। তবে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাকে 1 লাখ টাকা দিলে আপনি বেশি খুশি হবেন, নাকি আপনার ফিঞ্চ পাখির যে দামি জোড়াটা সেটার একটা বাচ্চা ফুটলে বেশি খুশি হবেন, কোনটা? খুব ক্রিয়েটিভ। টাকার অ্যামাউন্ট কম হইলে বলতাম ফিন্সের কথা, টাকার অ্যামাউন্ট যেহেতু বেশি তাহলে 1 লাখ টাকা চুজ করে, তবে 1 লাখ টাকা দিয়ে আমি এবার পাখি কিনবো। ফিঞ্চ পাখি কিনবেন? হ্যাঁ, আচ্ছা, বেশ ফিন্স ভালো। না, আমার এখন টার্কুইজিন কিনা খুব জরুরি, টার্কুইজিন কিনবো। খুবই চমৎকার। আমি দেখতে পাচ্ছি যে ফিঞ্চের যত ধরন এবং যত রং বেরঙের ফিঞ্চ এখানে আছে। আর আপনি যে কালেকশনগুলো করেন, বিভিন্ন জাতের কালেকশন তো করেন নাকি? না, আমার এখানে যেটা মার্কেটে খুব বেশি ডিমান্ড ওটাই আমি ব্রিড করি, আমি কালেকশন করি না। আমার এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করি। এই মুহূর্তে কি পরিমাণ ফিঞ্চ পাখি আছে এখানে? 220 পেয়ারের সেট আপ, কিন্তু 186 জোড়া ফিন্স পেয়ার এখানে আছে। আর বাচ্চা ধরলে তো প্রায় 300-400 এরকম হবে, 300 থেকে 350 হবে মিনিমাম। এখানে ফিন্সের ভিতরে আছে আপনার গোল্ডিয়ান ফিন্স, প্রায় সব মিউটেশন, আফ্রিকান ফিন্স আছে, আর প্যারট ফিন্স আছে। ফিন্স 3টা আর বেঙ্গলি ফিন্স, এই 4টা ফিন্সই আমার কাছে আছে। 4টা ফিঞ্চ আছে? হ্যাঁ, কিন্তু এই 4টা ফিন্সের প্রায় সকল মিউটেশন আমার কাছে আছে। ফিঞ্চ পাখি সম্পর্কে একটু গল্প শুনতে চাই, কারণ এই ছোট ছোট পাখিগুলো মানুষ কেস বার্ড হিসেবে কিন্তু ঘরের কোনায় বা পালন করতে খুব পছন্দ করে। একটা আমি যতটুকু জানি যে ছোট ছোট গল্প আছে ফিঞ্চ পাখি নিয়ে, যে ফিঞ্চ পাখির মেল পাখিটা আসলে কেমন হতে হয় বা ফিমেল পাখিটা জোড়া নেয় না কেন, এই গল্পগুলো একটু বলেন না। মেল পাখিটা অনেক সুন্দর হয় প্রকৃতিতে, ছেলেদের সৌন্দর্য অনেক বেশি মেয়েদের থেকে। ছেলেদের রং অনেক বেশি গাঢ় হয়, অনেক বেশি সুন্দর হয়, উজ্জ্বল হয়, কিন্তু ফিমেলটা একটু ধূসর হয়, এত লাইট কালার ওদের হয় না। ওই যে অলরেডি ব্রিড করলো, আপনি দেখছেন কিনা, আপনার এই মাত্রই করলো, কিন্তু এটাই ব্রিড আর কি। কি চমৎকার হাসি! মানে একজন খামারির আনন্দই হচ্ছে যে যেহেতু ব্রিড করেছে কিছুদিন পরে, কয়দিনের মাথায় ডিম পারে? সপ্তাহখানেকের ভিতরে আশা করি ডিম পারবে। তারপর তো বাচ্চা ফুটবে, কতদিনের পরে আসলে বাচ্চাটা পেয়ে যায়? ওদের ডিম আশা করি 18 দিন সর্বোচ্চ লাগে। 14 দিনের ভিতরে যদি জমে, 14 দিনের ভিতরে জমে যায়, না জমলে ওটা বাদ। খুবই চমৎকার। আপনি আমাকে একটু বলেন তো, এই ছোট্ট ছোট্ট রং বেরঙের পাখি যদি একজন পালন করতে চায়, তাহলে কি পরিমাণ খাঁচা লাগবে এবং কি পরিমাণ আসলে ইনভেস্টমেন্ট লাগবে? আমার হিসেবে ইনভেস্টমেন্ট খুবই কম লাগে। আপনার একটা খাঁচা কিনতে দেখা যাচ্ছে 700 থেকে 800 কিংবা 1000 টাকা, এর বেশি লাগে না। আনুষঙ্গিক মালামাল কিনতে আরও 200-300 টাকার মতো লাগে। আর পাখি আপনার ডিপেন্ড, যেমন জেব্রা ফিন্স কিনলে 400 টাকাতেও পাওয়া যায়, 4000 টাকাতেও পাওয়া যায়। গোল্ডিয়ান ফিন্সও সেম, আপনার 2500 থেকে শুরু হয়, 2500-3000 থেকে শুরু হয়। এটা ডিপেন্ড করে আপনি কী পাখি পালবেন, কিন্তু ওদের মূল আপনার 1500 টাকা দিয়েই শুরু করা যাচ্ছে, কারণ 1 কেজি খাবার একটা পাখির মোটামুটি 1.5 মাসের মতো চলে যায়।
আচ্ছা, আমি যতটুকু শুনেছি আপনার গল্প থেকে যে আপনিও মাত্র এক জোড়া পাখি দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, শুরু থেকে এই আমি এক জোড়া। মুহূর্তে এই যে যত বলেন প্রায় 700 পিস পাখি আছে, যদি টোটাল ইনভেস্টমেন্ট বলি কি পরিমাণ? শুরুর দিকে আমি 8.5 লাখ টাকার মতো 9.5 লাখ টাকার মতো ইনভেস্ট করছিলাম, এখন 21 লাখের মতো আছে। 21 লক্ষ টাকা। সর্বনিম্ন আর সর্বোচ্চ কত টাকার ফিঞ্চ পাখি হয়? এখানে এই বেঙ্গলি ফিন্স এরা 600 থেকে শুরু, হুম, আর সর্বোচ্চ আমার এখানে 40,000 পর্যন্ত আছে। 40,000 টাকা। জোড়া। আমি কিন্তু দেখার মানে তর সইতে পারছি না আর। না, এটা আরো দামি হয়, 3 লাখ পর্যন্ত হয়। আচ্ছা, একে একে আমাকে একটু দেখান, এবং দর্শক বলে রাখছি ফিঞ্চ পাখি যে কত বৈচিত্র্যময় এবং কত সুন্দর সৃষ্টিকর্তার এই সৃষ্টি, সেটা কিন্তু এখন আপনারা দেখতে যাচ্ছেন। ভাইয়া, আমি একটু অনুরোধ করবো যেন একটা একটা পাখি আচ্ছা, আমাকে আমি একটু দেখান। একটা কেন, আমি দুইটা দেখাই আপনাদেরকে। দুটো দেখাবেন? আচ্ছা, তাহলে তো এটাই বেশ আগে ভালো। দেখাই। দর্শক, একটা বিষয় খুব চমৎকার লাগছে, ছোট্ট পরিসরে খাঁচা, কিন্তু সেখানে কিন্তু আপনি এক জোড়া ফিঞ্চ পাখি পালন করতে পারেন, এবং সৃষ্টিকর্তার যে অপরূপ সৌন্দর্য এই ফিঞ্চ পাখির মধ্যে, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। ভাইয়া, এত সুন্দর কেন? এটা আসলে এটা হচ্ছে আফ্রিকান ফায়ার ফিন্স বলে এদেরকে। এটা হচ্ছে রেড বিল ফায়ার ফিন্স, পুরো বডিটা লাল, আর এই যে কিছু কালো রং আছে, এই যে একটা ফেদার ফ্ল্যাগ হয়েছে একটা, এই দেখেন দুইটা কালার এখানে, একটা ফেদারে মানে দুটো কি কালার সুন্দর দেখতে করে পাচ্ছি। কি সুন্দর করে মিলছে। কারুকার্য একদম প্রজাপতির ডানা, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, গোল্ডিয়ানের ক্ষেত্রে আরো বৈচিত্র্যময়। এটার নামটা কি, কি মিউটেশনের? এটা হচ্ছে আফ্রিকান ফায়ার ফিন্স বলে এদেরকে। আফ্রিকান ফায়ার ফিঞ্চ। হ্যাঁ, এরা এই মেল বার্ডটা। হ্যাঁ, এটা মেল বার্ডটা, এরাই সুন্দর হয় বেশি। যেটা দেখতে পাচ্ছি যে এর মুখের উপরে যে লাল রক্তবর্ণটা, এটা কিন্তু খুব চমৎকার লাগছে, এবং রিং আছে কিন্তু, হ্যাঁ, চোখে একটা রিং আছে। রিং আছে, খুবই চমৎকার। রেখে দেন। এটার কেমন প্রাইস হতে পারে ভাই? এইগুলা আগে অনেক কম ছিল, 3-4 হাজার টাকা 5 হাজার টাকা পাওয়া যেত 2017 সালের দিকে, এখন এই 25-30 হাজার টাকা হয়ে গেছে। আর এটা ইম্পোর্ট করে আনতে গেলেও প্রায় 18-20 হাজার টাকার মতো পড়ে যায়। আচ্ছা, আমরা আর কি এক্সক্লুসিভ কালেকশন দেখবো ভাইয়া? আমি এখানে গোল্ডিয়ান দেখাই আপনাকে। গোল্ডিয়ানের দেখান। অনেক বৈচিত্র্যময় কালার। দর্শক, এখানে যে পরিমাণ পাখি আছে, সেই পরিমাণ পাখি আসলে আমরা আজকের পর্বে দেখে শেষ করতে পারবো না। খুবই সুন্দর ভাইয়া, চারিদিকে এত এত রং বেরং, মনে হচ্ছে রেইনবো দেখছি। ও বাবা, এটা কি? এটা একসাথে কয়টা ধরেছেন আপনি? একসাথে 5টা পর্যন্ত আমি কি ধরা আপনাকে যায়। সাহায্য করতে পারি নাকি? চাইলে একটা ধরতে পারেন আপনি। আমাকে ধরার নিয়মটা দেখাই দেন। এটা হচ্ছে 2 আঙ্গুল দিয়ে ওর মাথাটা ধরতে হবে, নাহলে আপনাকে কামড় দিবে। আচ্ছা, 2 আঙ্গুল দিয়ে, এই 2 আঙ্গুল দিয়ে। এই এই তো? হ্যাঁ, এটা। বাহ, চমৎকার, মাশাআল্লাহ। এবং এত পাতলা, আমার তো মনে হচ্ছে এক একটা আঙুল দেখুন। ও বাবা, এটা কালারটা দেখবেন, এটা উপরে হেডের একটা কালার, হেডের পর আরেকটা কালার, আচ্ছা। বুকের সাইডটা একটা কালার, পুরো বডি আরেকটা কালার। আর এটা হচ্ছে ব্লু গ্রে হেড, এটাও একটা হাই মিউটেশন, আপনি যেটা ধরছেন এটাও হাই মিউটেশন। আর এটা হচ্ছে রেড আই, যেটা কিনা অলরেডি রেয়ার পাখি। রেড আই, আই। হ্যাঁ, আচ্ছা, এই যে রেড আই। ফিন্সের ভিতরে রেড আই হয়, কিন্তু গোল্ডিয়ানের ভিতরে রেড আই একটু আনকমন। একদমই তাই। এবং এইটা একটু যদি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করতেন, এটা এত অসাধারণ। আমি এই কালারটা আপনাকে বলে বোঝাতে পারবো না, যে বেগুনি কালারটা যে এত সুন্দর ডিপ, এবং উপরে বিশেষ করে মাথার সাইডটা এত সুন্দর। পাখিগুলোর কি একটু দামগুলো বলতে পারবেন আমাকে? যেমন এটাও রেয়ার, এটাও মোটামুটি রেয়ার, এটাও রেয়ার। তার মানে বাংলাদেশের রেয়ার যে মিউটেশনগুলো, সেগুলো কিন্তু এখন আমাদের হাতে। আচ্ছা, এটাকে কি বললেন আপনি প্রথম? এটার নাম? এটাকে হচ্ছে সিলভার গোল্ডিয়ান বলে। সিলভার গোল্ডিয়ান। যদি আমি এক জোড়া কিনতে চাই, কি পরিমাণ টাকা লাগতে পারে? এটা প্রায় 10,000-এর মতো পড়ে যাবে, কারণ 10,000? এটার সাথে স্পিরিট আছে অরেঞ্জ হেডের, মানে আমি চেষ্টা করতেছি অরেঞ্জ হেড আনা যায় কিনা। এরকম 10,000 মানে জোড়া? না, পিস, শুধু এটাই। এই আমার হাতেও একটা পিস। না, এটা 10,000? এইটার পিসও 10,000। একটা পিস 10,000? হ্যাঁ, আর এতটুকু যেটা পাখি? আমার এটা আঙুলের সমান এটা হচ্ছে তো। ফিমেল। এই ফিমেলটা দেখছেন কালারটা তো ভালো না, মানে একটু ধূসর, আচ্ছা। মানে এটাও 10,000। আচ্ছা আচ্ছা, মিউটেশন হাই বলে দামটাও হাই। হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে আমরা এগুলো রেখে দেই ভাই? কত হচ্ছে তো নিশ্চয়ই? আপনি হচ্ছে এটা এখানে রাখেন। আচ্ছা, এখানে আপাতত রেখে দেই আমরা। পরে আপনাদের তো কতজন কর্মচারী আছে এখানে কাজ করার আমার জন্য? এখানে 3 জন আছে, এর ভিতর মেইন আছে একজন সিয়াম, অনেকটা ওই করে খুব আমার। চমৎকার। আমি জাস্ট সিসি ক্যামেরা দিয়ে একটু দেখি। নিজে তো কর্মসংস্থান সৃষ্টি করেছেন, মানুষেরও কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আমরা কি একটু ঘুরে ঘুরে দেখতে পারি ভাইয়া? হ্যাঁ, sure। আচ্ছা, চলুন সামনে যাই। কি সুন্দর। আচ্ছা, এই সেকশনটা কিসের? এটা হচ্ছে আমার ফোস্টার পেয়ার। এখানে 60 পেয়ার ফোস্টার পেয়ার আছে।
60 জোড়া। পোস্টার পেয়ার বলতে গ্রামের বাড়ি কি করে, হাঁসের ডিম কিন্তু হাঁস নিজে ফুটায় না, মুরগিরে দেয়, মুরগি বড় করে লালন পালন করে। আচ্ছা। ওইখানকার যে পাখিগুলো দেখলেন অথবা আমার যে হাই মিউটেশন পাখিগুলো আছে ওদের ডিম আমি এদেরকে দিই, এরা লালন পালন করে বড় করে। আচ্ছা, এগুলো কি বাঙালি ফিঞ্চ এবং জেব্রা ফিঞ্চ? হ্যাঁ, সোসাইটি ফিঞ্চ বলে, আবার আমাদের উপমহাদেশে এদেরকে হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ বলে। এটা কি ব্রিডিং বক্স তাই তো? হ্যাঁ, এটা ব্রিডিং বক্স। এটা ওইগুলো কিন্তু সব ভিতরে, আর এটা বাইরে আমি যাতে হ্যান্ড ফিডিং করাতে পারি, ডিম চেক করতে পারি, ডিস্টার্ব যাতে না হয় আমার, এটার চমৎকার। জন্য। এটা কি আদর্শ পরিমাপক ব্রিডিং বক্সের? কিভাবে হ্যাঁ। বানিয়েছেন এটা? এটা 5 আর হাইটে 5.5। 5 5.5। এটা কি আপনি নিজে বানিয়েছেন নাকি কোথা থেকে কিনেছেন? না, এটা আমি বানাইছি, এটা আমার নিজের বানানো, অর্ডার দেওয়া আর কি। আর বাইরে খাঁচার বাইরে দিকে কেন করেছেন? এটা আমার সুবিধার্থে, এই যে এখন আপনাকে দেখাইতে পারতেছি, কে মানে আমি নিজেও দেখতে পারতেছি, দেখাইতে পারতেছি। আর যদি এটা ভিতরে থাকতো বারবার আনা নেওয়া করা লাগতো, আচ্ছা, চেক এটা আরো করতে বেশি হয় ডিম, তাই ডিস্টার্ব। তো? হ্যাঁ হ্যাঁ। কেন করতে হয় চেক? এটা আমি যে 26/11-তে দিয়েছি, 7টা ডিম এখানে ও, আছে। এখানে তো সব কিছু হ্যাঁ, লেখা আছে, দেখা যায়। এক নাম্বার কেজে 7টা ডিম আছে। এখন কয়টা ফার্টিল হয়েছে এটা দেখা যাবে এখন। ওরা কিন্তু দুজনেই তা দিচ্ছে। সার্কেল হচ্ছে সেটাও দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখে লাইট কিভাবে দিয়ে। দেখবেন? আচ্ছা, আচ্ছা, দর্শক, হ্যাঁ। এখানে কিন্তু প্রত্যেকটাই লিপিবদ্ধ করা দেখতে পাচ্ছেন। আপনি দেখান লিপিবদ্ধ করা যে কোন একটা কবে দেয়া হয়েছে, কবে এটা ফুটতে পারে, কতগুলো ফার্টেল হয়েছে, বক্স নাম্বার এটা দেখেন, এখানে 7টা ডিমের ভিতরে। হাতে কি নেওয়া যাবে? হ্যাঁ, শিওর। মানে নষ্ট হবে তো না? না, নষ্ট হবে না। আচ্ছা, fertile এখানে কোনটা? এটা দেখেন, এটা কিন্তু ফার্টিল, এই যে মাশাআল্লাহ। ব্লাড আছে। দর্শক, এই যে দেখুন এখানে কিন্তু একটু ক্যামেরাটা একটু যদি এভাবে দেখাইতেন ভাই। আপনার হাতে নেন, আমি আস্তে 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 আস্তে, ছোট পাখি তো হয়েছে, আর লাগবে না। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। আমি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুব সাবধানে, যেহেতু এগুলো খুবই দামি পাখির এগ। আচ্ছা, কিভাবে দেখবো ভাই বলেন তো? কোন দিক থেকে দেখবো? লাইটটা এর সাথে ধরলেই হচ্ছে, আপনি যে এরকম করে আপনি ধরেন। জাস্ট, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে এটা দর্শক, এই যে দেখুন ব্লাড ভেসেল গুলো দেখা যাচ্ছে, তার মানে এটা এটাতে আরো ফার্টাইল। সুন্দর দেখা যাচ্ছে। এখানে আরো সুন্দর দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ফার্টাইল এগ, মানে রক্ত এটা কণিকা কিন্তু গুলো আবার এই যে দেখা ফার্টিল, এটা নষ্ট হয়ে গেছে। যাচ্ছে। তাহলে এটা কি করবো এখন? এটা বাদ, ফেলে দেবো? যখন বাচ্চা ফুটবে আরো কিছুদিন দেখবো আমরা, আচ্ছা। এটা ফোটার কোনো সম্ভাবনা, চাইলে ফেলে রাখা, মানে ফেলে দেওয়া যায়, আবার চাইলে রাখাও যায়। আচ্ছা এই যে এটা হতে পারে, এখন শিওর না। আচ্ছা, এইটা কি জিনিসটা কি? এটা আপনি ফোন দিয়ে, আমরা নর্মাল আগে ফোন দিয়ে দেখতাম, ফোন কিন্তু দিয়ে এখন দেখা এটা আমাকে একটা লোক গিফট দিছে, ওখান থেকে আমি এটা দিয়ে দেখি। দেখাও কিন্তু দর্শক দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা আলাদা আস্তরণ পড়েছে গোল। এটা মানে হচ্ছে এটা কিন্তু ফার্টাইল হয়নি, এই দুটোই ফার্টাইল হয়নি, কিন্তু এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা ফার্টাইল হয়েছে। আচ্ছা, আপনি খুব সুন্দর করে রেখে দেন, আমরা খুব চমৎকার একটা ওই বিষয় দুইটা আমরা দেখলাম। ফেলাই দিব। আচ্ছা, এই দুটো ফেলে দেবো? হ্যাঁ, এইটার জন্যই মূলত এই বাইরে বক্সটা দেওয়া। আচ্ছা, এর মধ্যে তো এর বদলে আপনি অন্য এগ দিতে না, পারবেন। অন্য আর কিছু দিবেন। এখানে 7টা ডিম দিছি, ওদের জন্য 5টা ডিম পারফেক্ট, কিন্তু আমি আরো 2টা বেশি দিছি, আচ্ছা, দুটো হয় এটা আপাতত আমরা এখানে রাখি। একটা এই যে- বিষয় আমি এখানে খেয়াল করছি দর্শক, সেটা হচ্ছে আমি জানি যে বড় পাখির ক্ষেত্রে এই গুলো ব্যবহার করা হয়, কিন্তু আপনি এই ছোট পাখি এই কি করেন এগুলোকে? হ্যান্ড ফিডিং? হ্যান্ড ফিডিং ওরা করে। এগুলোকে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের খাবার দিচ্ছেন, এগুলো কি কি দিচ্ছেন একটু যদি বলেন? এটাকে আমরা সিড মিক্স বলি। এখানে ক্যানারি আছে, কাউন আছে, 3 আইটেমের মিলেট আছে, হুম। ব্যাস এটুকু, আর কিছু না। আবার পোকাও দিচ্ছেন নাকি? না, পোকা শুধু আফ্রিকানকে দেওয়া লাগে। আচ্ছা, আফ্রিকান ফিঞ্চকে দিচ্ছেন। হ্যাঁ, ওদের হচ্ছে জীবিত মেলন দেয় আমরা, জীবিত মেলন। আচ্ছা, চমৎকার। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছি ছোট, ওটা কি egg food? আচ্ছা, এটা হচ্ছে এগ ফুড। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কমার্শিয়াল এগ ফুড, সাপ্লিমেন্ট, ডিম আর গাজর। আচ্ছা, চমৎকার। এগ ফুড কিন্তু কেউ কিনেও নিতে পারেন, অনেকে আবার এগ ফুড বানিয়েও নেন। এই এগ ফুডের প্রণালী কিভাবে বানাতে হয় সেগুলো কিন্তু অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে। এবং বিশুদ্ধ পানি, হ্যাঁ, পানিটা সবসময় প্রতিদিন থাকে। পানিটা প্রতিদিন চেঞ্জ করি, প্রতিদিন সকালবেলা, আর এগ ফুডটা প্রতিদিন সকালবেলা, সপ্তাহে 7 দিন। আমরা আরো পাখি আছে জানি ওই পাশটায়, পুরো ফ্ল্যাটটা জুড়েই পাখি, তাই তো? কয় রুম জুড়ে পাখি? এখানে 3 রুম, 2টা বারান্দা। আচ্ছা, সবখানেই পাখি আছে। হ্যাঁ, সব জায়গায় তাহলে আমরা পাখি। একটু ওই পাশে যেতে পারি? হ্যাঁ, sure. আচ্ছা, চলো। যাবো, আসেন। মাশাআল্লাহ, এই পাশটাও খুব সুন্দর ডেকোরেশন করেছেন আপনি। হ্যাঁ, এটা আমার আরেকটা রুম। এখানে সবই নিউফেমা প্রজাতির পাখি, আচ্ছা, এগুলোর নাম কি? টার্কুইজিন আর স্প্লেন্ডিড, বাহ, এই এগুলো 2 কি পোষ প্রজাতি। মানে? হ্যাঁ, এরা টেম হয়। আমরা কি একটু দেখতে পারি এবং দর্শকদেরকে দেখাতে পারি? হ্যাঁ, শিওর, আমি একটা ধরে দেখাই। আচ্ছা, আপনি ধরতে থাকেন। এবং দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু বেশ কিছু খাবারও দেয়া হয়েছে এই পাখিগুলোকে। এত চমৎকার এর গায়ের রং, মনে হচ্ছে যে শিল্পীর মানে ওয়াটার কালার করছে কেউ। আপনি কালার এটা করেছেন? না, কালার করে নাই। এটা লোম কিন্তু কি জোরে কামড় দেবে কিনা? হ্যাঁ, ভালো জোরে কামড় দেয়। এটা এখন আর কামড় দিতে পারবে না। এটা হচ্ছে যত লাল
এটার ভ্যালু তত বেশি, দাম তত বেশি। তাই? এই যে ডানাটা দেখতেছেন, এটা কিন্তু বিদেশে এটা ব্যবহার হয়। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম। ওখানে দেখতে পাচ্ছি স্প্লেন্ডিড। দর্শক, আমার চোখটা জুড়িয়ে যাওয়ার মতো রং। একটু দেখতে পারি ওগুলো? আমরা কি এগুলা চেষ্টা হ্যাঁ, করতে পারি? আমি দেখাই আপনাকে। আচ্ছা, চমৎকার। এবং দর্শক, এই পাখিগুলো যে প্যারাকিট টাইপের পাখিগুলোকে কিন্তু খাবারগুলোও অনেকটা ভিন্ন। দেখতে পাচ্ছি যে আগের মতোই সিড কিন্তু দিয়েছে, মিলেট সহ সিড। এটা কি মেল পাখি? না, এটার এইগুলা মেল ফিমেল বোঝা যায় না। তাহলে কিভাবে? এটার মেল ফিমেল বোঝা যায় ঠোঁট দেখে, কিন্তু এটা ডিএনএ করা ছাড়া কোনো উপায় নেই। ডিএনএ করতে হয়? হ্যাঁ, এটা দামও বেশি, এটা ডিএনএ করে মানুষ। ডিএনএ করার জন্য কোন পালকগুলো দিচ্ছেন? এখান থেকে পালকটা নেওয়া পড়ে, এখান থেকে। দারুণ দারুণ, কি এখান থেকে। সুন্দর। এরাও ডিম বাচ্চা করছে? হ্যাঁ, এরাও ডিম বাচ্চা করে। আচ্ছা, রেখে দেন তাহলে। এগুলো জোড়ার দাম একটু বলেন যদি। ওই পেছনে যেটা দেখলাম প্রথমে, ওইগুলা আপনার বাচ্চা পেয়ার যেগুলো, ওইগুলো 12 থেকে শুরু হয়। কালার অনুযায়ী 12 থেকে 14, 18 পর্যন্ত হয় বাচ্চা পেয়ার। আর দামি পেয়ার এই ধরেন 15, 16 থেকে শুরু করে 20, 22, 24। আর স্প্লেন্ডিড? রুবিনো যেটা, এই রুবিনোর দামটা এখন আবার একটু বাড়তি। এটার পেয়ার দেখা যায় 30,000। ভাই, আমাকে একটু বলেন যে এই যে পাখি যে পালন করছেন, যদি আপনার বাৎসরিক আয়, একটা লোক যদি ফিন্স পাখি দেখছে 50 জোড়া ফিন্স পাখি পারলো, ওনার মাসে 25-30,000 টাকা হবে, এটা আশা করা যায়। আর এগুলো টার্কুইজেন? টার্কুইজেন তো যখন একটু অভিজ্ঞতা হবে তখন পালতে পারবে, শুরুতেই টার্কুইজেনে আসতে পারবে না। বাহ, তাহলে বেকার যুব সমাজ বা যারা আসলে সময়টা ঠিক কাজে ব্যয় করতে পারে তারা কিন্তু এই পাখি পালন পড়ালেখার পাশাপাশি বারান্দায়, এটা তো সাউন্ডলেস পাখি, এটাও কিন্তু সাউন্ডলেস পাখি, বারান্দায় পালতে পারবে। এটা কিন্তু আওয়াজ করে না, বরঞ্চ ফিন্স তো একটু আওয়াজ করতেছে, এটা সে আওয়াজটাও করে না। বাহ, আর এই আওয়াজটা তো খারাপও লাগে না। এই যানজটের শহরে এই চমৎকার আওয়াজটা কিন্তু কানের জন্য প্রশান্তি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ, আপনাকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমাদের কত ধরনের অভ্যাস আছে, তাই না? কোনোটা ভালো, কোনোটা খারাপ। তবে আমার মনে হয় যে মানুষের জীবনে সবচেয়ে সুন্দরতম যে অভ্যাস বা নেশাটা হচ্ছে পাখি পালনের নেশা। এই পাখি পালন আপনার মনের খোরাক যেমন যোগাবে, তেমনি আপনাকে স্বাবলম্বী করে তুলতে পারে। আপনি না শুধু আপনার কর্মসংস্থান যেমনি যোগাবে, তেমনি কিন্তু মানুষের কর্মসংস্থানও গড়ে তোলার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, নতুন উদ্যোক্তা সৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।